আলহাকুমুত তাকাসুর। মানুষ আধিক্যের পিছনে পড়ে পরস্পরে আধিক্যের জন্য প্রাচুর্যের প্রতি প্রতিযোগিতায় এমন ভাবে লিপ্ত হয়েছে, এটা তাদের আখিরাতকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন, আলহাকুম আই আনসাকুম, অর্থাৎ মানুষকে ভুলিয়ে রেখেছেন। আল্লাহ লাহুন শব্দ থেকে নির্গত। আরববাসীরা এটাকে এই জন্য ব্যবহার করে, যদি কোনো মানুষ ছোট এমন কোনো বিষয়ের প্রতি এত মনোযোগ দেয় যে অন্য বড় একটা বিষয় সে ভুলে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা এই শব্দ ব্যবহার করে, লাহুন শব্দ। 2 নম্বর, এই আয়াতের মধ্যে এই শব্দের মধ্যে একটা জমির ব্যবহার করা হয়েছে, কুম শব্দ বলা হয়েছে, আলহাকুম। আর এই কুম শব্দের অর্থ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ তাআলা এখানে এক বচনের শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি বহু বচন ব্যবহার করেছেন, তোমাদেরকে, অর্থাৎ বেশি মানুষকে বুঝাইছেন। এটা কিসের জন্য বুঝাইছেন? এটা এই জন্য বুঝাইছেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমানও যদি দেখেন, তাহলে বেশিরভাগ মানুষই পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মাঝে যদি আপনি চেয়ে দেখেন, মুসলমানদের থেকে ইহুদি খ্রিস্টানদের সংখ্যা বেশি না কম? অবশ্যই বেশি। সেই হিসাবে ঈমানদারের সংখ্যা, মুসলমানের সংখ্যা খুবই নগণ্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলেন, ও আমার নবী, আপনি যদি দুনিয়ার মধ্যে যারা বেশি আছে সংখ্যাধিক্যের অনুসরণ করেন, অর্থাৎ মানুষ যেই দিকে বেশি আছে সেই দিকের সংখ্যার যদি আপনি অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। কারণ কি? কারণ হলো ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা ধারণার অনুসরণ করে, প্রকৃত বিষয়ের অনুসরণ তারা করে না। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা এই ধারণাকে অনুসরণ করেই, এই ধারণার অনুসরণ করতে গিয়াই এই সমস্ত ধারণা প্রসূত কথাবার্তাই বেশি বলে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদমকে বলবেন, ও আদম, তুমি জাহান্নামের দিকে একটা দলকে বের করে নাও। আদম বলবেন, ও আল্লাহ, সেই দলের সংখ্যা কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1999 জন। সহজ ভাষায় যদি বলি, 1999 জন যাবে জাহান্নামে, আর একজন মাত্র যাবে জান্নাতে। তাহলে এই হাদিস এবং আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, দুনিয়ায় বেশিরভাগ মানুষই আখিরাত সম্পর্কে ভুলে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোন শব্দটা ব্যবহার করছেন, তোমাদেরকে বলে। এই জন্যই সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহর অবাধ্যের সংখ্যা বেশি আর কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা কম, সূরা সাবার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই কম। আমরা আগের আয়াত এবং হাদিস এবং এই আয়াতের মাধ্যমেও বুঝতে পারলাম, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম আর অকৃতজ্ঞ বান্দার সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সূরার আগের সূরাতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ,
নিশ্চয় মানুষ তাদের রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা ফিরকা হবে, ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে আর একটা দল যাবে জান্নাতে। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস যদি আমরা সামনে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আলহাকুম আই আনসাকুম, অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত সম্পর্কে ভুলিয়ে রাখে, এবং এখানে ব্যবহার করছেন তোমাদেরকে, তাহলে তোমাদেরকে ব্যবহার করা যুক্তিযুক্ত আছে না? কারণ অকৃতজ্ঞের সংখ্যা কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহাকুম। এইবার আমরা দ্বিতীয় শব্দের মধ্যে যাই, আত-তাকাসুর। আল কাসরাতু আধিক্য বোঝানো হয়, পরস্পরে প্রতিযোগিতা বোঝানো হয় তাকাসুর দ্বারা। তবে কথা হলো, তাকাসুর যদি হয় কল্যাণের পথে, ভালোর পথে, অবশ্যই সেটা পছন্দনীয়, প্রশংসনীয়। আর যদি সেটা হয় মন্দের পথে, তাহলে সেটা হলো খুবই অপছন্দনীয় বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ২৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যেতে চায়, জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে চায়, তারা যেন প্রতিযোগিতা করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য প্রতিযোগিতার কথা বলছেন। ঠিক এই রকমই খারাপ কাজ যদি হয়, তাহলে সেখানে যেতেও নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এছাড়াও এই আয়াতের মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম, প্রাচুর্যের প্রতিযোগিতা, অধিক পাওয়ার লোভ, এই আশা তোমাদেরকে আখিরাত সম্পর্কে ভুলিয়ে রেখেছে। অর্থাৎ এমন কোনো মানুষ পাবেন না যেই মানুষটার একটা বিল্ডিং আছে, সে এতেই সন্তুষ্ট, আর চাই না। এরকম মানুষ আছে নাকি? নাই। বরং একটা যদি বিল্ডিং করতে পারে, আশায় থাকে কবে আরেকটা করব, আর কত তাড়াতাড়ি করব। এই সম্পর্কেও চমৎকার হাদিস আমি বলছি, ইনশাআল্লাহ তরজমা করব। এর আগে আরেকটু কথা হলো, প্রাচুর্যের প্রতিযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিন্দনীয় বলছেন, এটা কেন অপছন্দনীয়? কারণ হলো, প্রাচুর্যের প্রতিযোগিতা আজকে মানুষকে আখিরাত সম্পর্কে ভুলিয়ে রেখেছে। মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত, এত ব্যস্ত, নামাজ পড়ার, রোজা রাখার সময় পর্যন্ত পায় না, টাকা পয়সার লোভে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের আখিরাতকে ভুলিয়ে রেখেছে। আসলে এই কথা সত্য। এই প্রাচুর্যের প্রতিযোগিতা কি নিয়ে হতে পারে? এটা হতে পারে ধন সম্পদ নিয়ে, এটা হতে পারে সন্তান আদির গর্ব নিয়ে, এটা হতে পারে ক্ষমতার লোভ দেখানোর জন্য। ক্ষমতা চায় না এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? ক্ষমতা সবাই চায়। এই যে নির্বাচন শুরু হয়েছে, এর দিকে যদি একটু তাকান তাহলে স্পষ্ট বুঝবেন। আমি দেখলাম গৃহ পরিচারিকা, অর্থাৎ মানুষের ঘরে কাজ করে সেও এমপি হওয়ার দৌড়ে আগাইতেছে। অর্থাৎ ক্ষমতা পাইলেই যেন সে সফল কাম, দুনিয়া পাইলেই যেন সফল কাম। এই জন্য ক্ষমতা পাইলেই বুঝি টাকা পাওয়া যায়, আর যেই দিকে টাকা পাওয়া যায় ওই দিকে আমার অবস্থা যাই হোক, দৌড়াইতে আমাকে হবেই হবে। ক্ষমতার লোভ এমন, একজন মানুষকে এমন পাবেন না, সে একবার চেয়ারম্যান হয়েছে, দ্বিতীয়বার আর চাই না বলে এইবার থেকেই শেষ। না না, বৃদ্ধ হয়ে গেছে, বয়স অনেক বেশি হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখে না। 2, 4, 5 বার যদি চেয়ারম্যান, এমপি, মেম্বার হয়, তবুও দেখবেন আরো হইতে চায়। কথা বলেন ঠিক কিনা? না, আবার অবাস্তব কথা বলতেছি না? না, এইরকমই চলতেছে। কারণ আজকে যদি ক্ষমতা আপনার হয়, তাহলে এটা যেন আপনি ধরতে পারেন টাকার কুমড়া। আমি বলি টাকার কুমড়া, এটা এই জন্য বলি, কয়েকদিন আগেরও যাদের এমপি হওয়ার দৌড়ে আছেন, হলফনামা অর্থাৎ জীবন বৃত্তান্ত দিতে হয়, টাকা পয়সা কোত্থেকে কত ইনকাম করে
কিভাবে ইনকাম করে, কত ইনকাম করে। ওই সমস্ত জায়গায় কিছু এমপি মন্ত্রীদের অবস্থা দেখা গেছে, আগে যেই সম্পদ আসিল এখন 4000% পর্যন্ত সম্পদ বাড়ছে। সবগুলো হালাল টাকা নাকি? সবগুলো হালাল, একেবারে নিরেট হালাল, কোনো এইরকম সমস্যা এখানে নাই। এরকম নাকি? কৃষি জমি নাই, মন্ত্রী সাহেবের এখন কৃষি খাত থেকে কোটি কোটি টাকা আয়। কেন হয়েছে এমন? এটা এই জন্য হয়েছে, দুনিয়া সবাই পাইতে চাই, দুনিয়ার লোভ কেউ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে বছরে যার কয়েক লক্ষ টাকা ইনকাম ছিল, হলফনামায় এখন গিয়া দেখেন কয়েক কোটি টাকা তার বছরে আসে। কোথা থেকে আসে? বাবা কি কবর থেকে স্বর্ণের কোনো কলস পাঠায়নি? যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে। অথবা যদি জিজ্ঞেস করেন 5 বছর মাত্র ক্ষমতায় ছিলেন, বাবা আপনার জমিদার না, এত টাকা কোথা থেকে পাইলেন? পরের দিন থেকে দেখবেন আপনার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে রয়েছে। কিসের সমস্যা? সমস্যা একটাই, এই দুনিয়াকে খুব ভালো লাগে, এই দুনিয়া সবাই চায়, এমন চায় যে নামাজ আরে দূরে থাকুক না, রোজা সে না বা নাই রাখলাম, আরো অন্যান্য হজ করতে হবে, টাকা আছে, না না আমি যদি হজ করি আমার তো টাকা ফুরিয়ে যাবে, এই জন্য হজ না আরো পরেই করলাম, আগে দুনিয়া কামাই করে নি, তারপর দেখা যাবে না। এই জন্য খুতবার মধ্যে যে হাদিস বললাম খুবই চমৎকার হাদিস। কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। সহিহ বুখারীর 6439 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম এমন, তাদেরকে যদি স্বর্ণ ভর্তি একটা ময়দান দেওয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, তাহলে সে এইরকম 2টা স্বর্ণ ভর্তি ময়দান চাইবে। রাসূলের হাদিসটা খেয়াল করে শুনুন। রাসূল বলতেছেন, স্বর্ণ ভর্তি যদি একটা ময়দান আমার বান্দাদেরকে দেওয়া হয়, উম্মতদেরকে দেওয়া হয়, বনি আদম এমন, এতেও তার পেট ভরবে না, সে চাইবে আমাকে যদি 2টা স্বর্ণ ভর্তি ময়দান দিয়ে দেওয়া হতো। এই জন্য রাসূল পরবর্তীতে হাদিসের মধ্যে বলতেছেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। বনি আদম এমন, স্বর্ণের ময়দান ভর্তি স্বর্ণ পাওয়ার পরে সে আরো চাইবে, কিন্তু তার অবস্থা হলো এমন, কবরের মাটি ছাড়া তার পেট কখনো ভরবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াতুবুল্লাহু আলা মান তাবা, তাআলা তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিস এবং আয়াত সমূহের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের অবস্থা হলো দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতেছি যে আমরা পরকাল ভুলে গেছি। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বান্দারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, অথচ সঠিক কথা হলো আখিরাত হলো উত্তম আর দুনিয়া হলো অনুত্তম। এই দুনিয়াটা কিছুই না, এরপরেও বান্দা এই দুনিয়াকেই সব মনে করে, আর আখিরাত তার সব। ওখানের সুখ আসল সুখ, ওখানের সুখ স্বাচ্ছন্দ্য আসল সুখ স্বাচ্ছন্দ্য, আর ওখানের কষ্ট আসল কষ্ট। আর দুনিয়ার যে কষ্ট এটা কোনো কষ্ট না যদি আখিরাত তার ভালো হয়, আর দুনিয়ার যে সুখ আখিরাত যদি তার মন্দ হয় তাহলে এই সুখও কোনো সুখ না। তারপরেও মানুষের অবস্থা হলো এমন, সে এই দুনিয়াকে কামড়ে ধরে রাখতে চায়। সে চিন্তা করে এটা আমার ফুরবে না, হয়তো আমি আরো চাই, আমি আরো চাই। দুনিয়ার মধ্যে সকল মানুষই 2টা ব্যাপারে খুবই তারা অবহেলিত।
তারা খুবই এটার বিষয়ে অবহেলা করে, অর্থাৎ এই বিষয়ে তারা গাফেল আছে। সেই দুইটা নিয়ামত হলো, একটা হলো সচ্ছলতা অথবা আপনার অবসর সময়, আর 2 নম্বর হলো মানুষের সুস্থতা। এক কথায় যদি বলতে চাই, সুস্থতা এবং সচ্ছলতা, এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করছেন। এই দুইটা নিয়ামত খুবই সাথে সাথে আমাদের থাকে, কিন্তু এই দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ বড় অজ্ঞ, মানুষ এটাকে অবহেলা করে। এই জন্য অন্য হাদিসের মধ্যেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস তোমাদের সামনে উপস্থিত হওয়ার আগেই তোমরা অন্য 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, কদর করো নিয়ামত পাইয়া। সেই 5টা জিনিস কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা জানাইলেন, 5টা বিষয় আমাদেরকে খুব যত্নবান হওয়ার কথা বলছেন। এর মধ্যে 1 নম্বর বিষয় কি বললাম? বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালটাকে যেন আমরা কাজে লাগাই। এটা কিসের জন্য বলছেন? যৌবনকালের ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার জন্য যদি হয়, তাহলে আল্লাহ তাআলা বড় খুশি হন। এই জন্য খুশি হন, যৌবন কালে যুবকের শরীরে শক্তি থাকে, সে ইচ্ছা করলেই পাপ করতে পারে, আবার ইচ্ছা করলেই গুনাহ করতে পারে। কিন্তু কোন যুবক যদি তার শক্তিকে কন্ট্রোল করে আর আল্লাহর আনুগত্যে নিজের জীবনটাকে কাটায়, তাহলে অবশ্যই তার এই ইবাদতের মান বেশি হওয়ার কথা, অবশ্যই মান বেশি হবে। এবং যৌবনকালে যারা ইবাদত বন্দিগি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে 7টা শ্রেণীর মানুষকে যে ছায়া দান করবেন, তার মধ্যে এই যুবককেও দান করবেন। মান নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে ইবাদত বন্দিগি করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করবেন। আরশের ছায়ার কথা বললে অনেকেই মনে করতে পারেন এটা আবার কেমন ছায়া, না হইলে কি চলবে না? দুনিয়ায় অনেক সময় দেখা যায় ছায়া পাইলেও চলে, না পাইলেও চলে, গরম একটু নেওয়া যায়, কিন্তু না রে বাবা, কিয়ামতের ময়দানের যে অবস্থা হবে, ওই সময় আরশের ছায়ার নিচে যারা থাকবে তারাই কেবল সুখে থাকবে, এছাড়া অন্যান্য মানুষের অবস্থা হবে খুবই ভয়ঙ্কর। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি মিন ইবাদ উদিনিয়াতিশ শামসু কিদা মিলিন আও ইসনাইন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মানুষের 1 মাইল অথবা 2 মাইল কাছাকাছি নিয়ে আসবে। এত লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দেয়, সূর্য তার আলো আমাদের মাঝে ছড়ায়। এই সূর্যের মধ্যে গ্রীষ্মকালে 1-2 ঘন্টা ব্যাপী দাঁড়ায় থাকবেন, এইরকম কি হয় কিনা? হয় না, দাঁড়ায় থাকা যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন 1 মাইল 2 মাইল দূরত্বে সূর্যের তাপ চলে আসবে, ওই সময় মানুষের কি অবস্থা হবে? মানুষের অবস্থা এতটা ভয়াবহ হবে, রাসূলের অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। সূর্য এত কাছে আসার কারণে গুনাহগার মানুষের মগজগুলা হাড়িতে যখন ভাত চড়ানো হয়, ভাত পাকানো হয়, ওই সময় আগুনের তাপের কারণে এক সময় দেখবেন পানি গরম হয়ে ভাতগুলা টকবক টকবক করতে থাকে। কিয়ামতের ময়দানে যখন সূর্য এত কাছে আসবে, গুনাহগার মানুষদের মগজগুলা এইরকম ভাতের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে।
এইদিকে আবার এত বিশাল আযাব, এত বিশাল আযাব হবে, তাদের জিহ্বাকে এত লম্বা করে দেওয়া হবে, মাইলকে মাইল লম্বা করে দেওয়া হবে, এবং অন্যান্য মানুষ তাদের জিহ্বার উপর দিয়া যখন চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তাদেরকে আখিরাত এমন ভাবে ভুলিয়ে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, তারা এমন অবস্থায় দুনিয়া দুনিয়া করতে করতে কবরস্থানে গিয়ে পৌঁছে যায়। এই আয়াতের আরবি ব্যাখ্যা হলো ফাওয়াসালতুম ইলা হাত্তা ইয়াতিকুমুল মাউত ওয়াসিরতুম মিন আহলিহাল মাকাবির, দুনিয়া দুনিয়া করতেছে এমন সময় তাদের মৃত্যু তাদের সামনে উপস্থিত হয়ে যায়, আর সে কবরের বাসিন্দা হয়ে যায়, কবরে গিয়া উপনীত হয়, তবুও তার দুনিয়ার মহব্বত তার থেকে বিদায় নেয় না। সে কবরস্থানে পৌঁছে যায়, দুনিয়ার মহব্বত তার থেকে বিদায় নেয় না, অর্থাৎ তার মওত হয়ে যায়, এরপরেও সে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, এইরকম অবস্থা। কিন্তু এই অবস্থাগুলা এত কঠিন হবে, এত খারাপ হবে, যেটার থেকে কোনোভাবেই সে উত্তরণ হতে পারবে না। মানুষ যখন কবরে চলে যায় তার অবস্থা দুই রকম হয়। আমলে সালেহ, ঈমান যদি থাকে তার অবস্থা হবে ভালো, আর যদি আমলে সালেহ ঈমান না থাকে তার অবস্থা হবে খুবই খারাপ। তবে কথা হলো, এখানে আয়াতের মধ্যে যে তার ঠিকানা কবরস্থান বলা হয়েছে, এটা তার শেষ ঠিকানা নয়। এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ দেখে আমি শর্টকাট বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ হাত্তা যুরতুমুল মাকাবির, যে তারা কবরস্থানে গিয়ে পৌঁছে যায়, এটার দ্বারা অনেকে মনে করেন কবরস্থান হলো তার শেষ ঠিকানা, শেষ। না না, এই কথাটা ভুল। এই কথাটা কি ভুল? এটা এই জন্য বাড়তি বলতে হইতেছে, এমন কিছু মানুষ, নাস্তিক মার্কা মানুষ আমাদের সমাজে আছে, যারা এই কথা বলে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, অর্থাৎ এটাই জীবন, এখানেই যা আনন্দ উল্লাস করার করে নাও, পরে আর কোনো জীবন নাই। অর্থাৎ মৃত্যুর পরে মানুষ কবরে চলে যায়, চিতায় পড়ে যায়, তো তার তো সব শেষ, এরপরে আর কোনো ঠিকানা নাই। এটা তারা আসল বিষয়টা না জানার কারণে এরকম হয়েছে। আমি কথাটা বললেই আপনারা সুন্দরভাবে বুঝবেন। এই কথাটার মানে হলো, আমরা যে মানুষ আছি তাদের মোট 4টা মঞ্জিল আছে। কয়টা মঞ্জিল? 4টা মঞ্জিল। খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর মঞ্জিল হলো আল্লাহ তাআলার কাছ থেকে, রূহ জগৎ থেকে মায়ের পেটে আসা। আল্লাহ তাআলার কাছ থেকে রূহ জগৎ থেকে মায়ের পেটে আসা, এটা হলো মানুষের প্রথম মঞ্জিল। এটা কি মানুষের প্রথম মঞ্জিল। এবং এই পেটে সে 9 মাস 10 মাস অথবা 10 মাস 10 দিন অবস্থান করে, এটা হলো তার প্রথম মঞ্জিল। আর দ্বিতীয় মঞ্জিল হলো সে এই দুনিয়ায় আসার পরে কম বেশি 70-80 বছর, 100 বছর, কম হোক বেশি হোক, এইরকম সে যে জীবনটা লাভ করে, এটা হলো দ্বিতীয় মঞ্জিল। তাহলে এখানে যে আমরা উপস্থিত হয়েছি, আমরা দ্বিতীয় মঞ্জিলে অবস্থান করতেছি। কথাটা বুঝতে পারছি? 3 নম্বর মঞ্জিল হলো মৃত্যুর মাধ্যমে কবরস্থানে পৌঁছে যাওয়া। তবে কবরস্থান আখিরাতের প্রথম মঞ্জিল আর দুনিয়ার জীবন হিসেবে শেষ মঞ্জিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তারা কবরস্থানে পৌঁছে যায়। তবে এটাই শেষ মঞ্জিল না, বরং এটা হলো একটা বিশ্রামাগার, ওয়াইটিং রুম। এখানে সে কিছুদিন থাকবে, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। মানুষ যখন মারা যায়, কবরস্থানে পৌঁছে যায়, তার সামনে এবং কিয়ামতের মাঝে একটা পর্দা থাকে। এই জন্য এটাকে বলা হয় দারুল বারজাখ। এই জগৎ আখিরাতও না, এই জগৎ দুনিয়াও না, দারুদ দুনিয়াও না, দারুল করারও না, বরং এটা হলো দারুল বারজাখ। এখানে মানুষ বিশ্রামরত অবস্থায় থাকবে, খারাপ হোক ভালো হোক এই অবস্থায় থাকবে। এটা তার শেষ মঞ্জিল নয়। শেষ মঞ্জিল কোনটা? কিয়ামতের দিন যখন মানুষকে আবার পুনরুত্থান ঘটানো হবে, তার বিচার কার্য শেষ হবে,
এরপর সে হয়তোবা জান্নাত লাভ করবে অথবা জাহান্নাম লাভ করবে। আর জান্নাত অথবা জাহান্নাম হলো দারুল করার, চিরস্থায়ী বসবাসের স্থান। সুতরাং ওইটা হলো চতুর্থ মঞ্জিল। সুতরাং জান্নাত লাভ করা অথবা জাহান্নাম লাভ করা, এইটা যদি চতুর্থ মঞ্জিল হয়, তাহলে কবর কি শেষ মঞ্জিল হলো? শেষ মঞ্জিল হয় নাই। কথাটা বুঝতে পারছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তারা কবরস্থানে পৌঁছে যায়। এছাড়াও আরেকটা সুন্দর ব্যাখ্যা হলো, জুরতুম শব্দের অর্থ জিয়ারত করা, সাক্ষাৎ করা। আর যে মানুষ কারো সাথে সাক্ষাৎ করতে যায়, সে কি আবার নিজের ঠিকানায় ফিরে আসে না? নিজের ঠিকানায় ফিরে আসে না, আবার ফিরে আসে। ঠিক আমরাও যেখান থেকে আসছিলাম ওইখানেই চলে যাব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে আবার প্রত্যাবর্তন করবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়া দুনিয়া করতে করতেও মানুষের অবস্থা এমন হয় যে তারা কবরস্থানে পৌঁছে যায়, তবুও দুনিয়ার মায়া মহব্বত তাকে ছাড়তে পারে না। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন, কখনোই না, অচিরেই তোমরা জানবে। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনোই না, তোমরা অচিরেই জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাল্লা শব্দ আনছেন, এটা ধমক বোঝানোর জন্য আনছেন। যেমনটা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাল্লা শব্দ দুই আয়াতের মধ্যে দুইবার আনছেন। এটার অর্থ হলো হাযা ওয়াঈদুম বা'দা ওয়াঈদ, ধমকের পরে ধমক। এটা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না, অবশ্যই তোমরা নিশ্চিতভাবে জানবে। এই শব্দটা কালিমাতুন রাদা বলা হয়, প্রত্যাখ্যানকারী শব্দ বলা হয়। মানুষ যে প্রাচুর্যের পিছনে দৌড়ায়, ধন সম্পদের পিছনে দৌড়ায়, বিবি বাচ্চার মায়া মহব্বতে দৌড়ায়, নামাজ কালামের ঠিক ঠিকানা থাকে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়কে প্রত্যাখ্যান করে বলতেছেন, যদিও তোমরা এই দুনিয়ার জন্য এত পাগল পারা, তবে কথা হলো এই দুনিয়াতে তোমরা কিন্তু বেশি দিন থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মায়া মহব্বতকে প্রত্যাখ্যান করলেন। কারণ কি ভাই? কারণ হলো এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে এমন অপছন্দনীয়, যেমনটা আমরা মৃত বকরির বাচ্চাকে অপছন্দ করি। যেমনটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী যাইতেছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে একটা মৃত বকরির বাচ্চা দেখলেন, ছাগলের বাচ্চা দেখলেন। এইবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবারা, এই যে মৃত বকরির বাচ্চাটা আছে, এটা কি 1 দিরহামের বিনিময়ে তোমাদের কেউ কিনবে? সাথে সাথে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ও আল্লাহর রাসূল, এই মৃত বকরির বাচ্চা দিয়া যেহেতু কোনো লাভ হবে না, এটা বিক্রিও করতে পারবো না, সুতরাং এটা যদি ফ্রিতে দেওয়া হয় তবুও কেউ তা নিবে না। এইবার রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এই মৃত বকরির বাচ্চাটাকে তোমরা যত পছন্দ করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে তার চাইতেও বেশি অপছন্দ করেন। এই জন্য অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা যদি এই দুনিয়াকে মাছির একটা দানা পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন, তাহলে দুনিয়ার কোনো বেদিন, কাফের, মুশরিক একটা পানির ঢুক পর্যন্ত তারা গিলতে পারত না। কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে এতই অপছন্দ করেন, কিন্তু এই দুনিয়াকে পাওয়ার আশায়, পাওয়ার নেশায় আমাদের মুসলমান নামধারী মানুষগুলাও বেশি বেশি দৌড়ায় না কম দৌড়ায়? বেশি দৌড়ায় না কম দৌড়ায়? খুব বেশি দৌড়ায়। শুধু দৌড়ায় না, খুব বেশি, এমন বেশি তাদের অবস্থা হলো দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এই বিষয়টা জানে না এমন মুসলমান বাংলাদেশে পাওয়া যাবে? পাওয়া যাবে না। নাকি বলেন পাওয়া যাবে? আবার পাওয়া যাবে না। কিন্তু দেখবেন
দুনিয়ার আশায় নেশায় এমন পাগল, তার নামাজটাও তার কপালে জুটে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াত, অর্থাৎ আমরা 6 নম্বর আয়াতে চলে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম তারা প্রত্যক্ষ করবে এবং দিনের আলোয় সূর্য যেমন দেখা যায় এই রকম ভাবে তারা জাহান্নামের উপর বিশ্বাস রাখবে। এটা কিসের জন্য বলছেন? এটা এই জন্য বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70,000 লাগামের মাধ্যমে টেনে মানুষের সামনে উপস্থিত করবেন এবং এক একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে, অর্থাৎ 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে মানুষের সামনে উপস্থিত করবে। ওই সময় মুমিন বলেন, মুনাফিক বলেন, মুশরিক বলেন, কাফের বলেন, যত মানুষের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে, সকলেই যখন জাহান্নামকে সূর্যের আলো দিনের বেলায় যেমন দেখা যায় এমন ভাবে সামনে দেখবে, সবাই ঈমান আনবে। কিন্তু আসল কথা হলো ওই সময় কাফের মুশরিকদের ঈমান কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি, যারা মুমিন মুসলমান আল্লাহর রাসূলের কথা শোনার মাধ্যমে, হাদিস শোনার মাধ্যমে, কালামুল্লাহর আয়াত শোনার মাধ্যমে জাহান্নামকে না দেখেও বিশ্বাস করে, এর উপর বিশ্বাস স্থাপন করে, তারাই হলো ঈমানদার। আর ওই সমস্ত ঈমানদারের সামনে জাহান্নাম আসুক বা না আসুক তবুও তারা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত ঈমানদারদের জন্য জাহান্নাম এত কাছে আসার পরেও কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। সর্বশেষ 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যত নিয়ামত রাজি আমি তোমাদেরকে দান করলাম, প্রত্যেকটা নিয়ামত রাজি সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ তাআলা এই যে সুন্দর আসমান আমাদের জন্য বানাইলেন, জমিন আমাদের জন্য বানাইলেন, এই জমিন যখন মৃত হয়ে যায়, বৃষ্টির ফুটা আল্লাহ তাআলা পাঠান, এখানে আপনি বীজ বপন করেন, সেখান থেকে ধান হয়, ধান সহ অন্যান্য ফল ফলাদি, ফসল ফলাদি কত কিছু হয়, এই সব কিছু আমরা খাই। এইটার কোনোদিনও আমরা হিসাব দিতে হবে না, বিষয়টা কিন্তু এমন না। বরং প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আপনি আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের উপর অগণিত নিয়ামত রাজি দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষরা, শোনো শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা শুরু করো, তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি দ্বারা আমাদেরকে পরিবেষ্টন করে রাখছেন। সময় যেহেতু সংক্ষেপ, অনেকগুলা বলবো না, মাত্র 2টা নিয়ামত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি। 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন। এই কানগুলা দ্বারা আমার যা প্রয়োজন হয় আমি শুনতে পারি, আর যাও প্রয়োজন অনেক দূর থেকে বেশি আওয়াজ হয়, যেটা শোনার পরে আমার সমস্যা হতে পারে, ওই সমস্ত আওয়াজ আমার কানে আসে না। নিঃসন্দেহে কান, চোখ, নাক, মুখ সহ আপনার পুরা শরীরটাই আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয় তুমি জানো না সেটার পিছনে পড়ো না,
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার চোখ, কান, তোমার অন্তরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য বাবারা আহ্বান থাকবে, আল্লাহ তাআলা এই কান দিছেন, এই কানের পাওয়ার যদি এখন যা আছে একটু বাড়ায় দিতেন 2-3 কিলো পর্যন্ত শোনা যায়, তাহলে শ্যামগঞ্জ যখন রেল আসে, ট্রেন আসে আর হরেন দেয় মধ্যরাত্রি, ওই সময় আমি আপনি কি আর ঘুমে থাকতে পারতাম? কথা বলেন, ঘুমে থাকতে পারতেন কেউ? যে হরেন দেয়, যে আওয়াজ 2-3-4 মাইল পর্যন্ত যদি আমাদের কানের পাওয়ার বাড়াইয়া দিতেন এবং সেই আওয়াজ আমার কানে আসতো মধ্যরাতে যখন ট্রেন এত হর্ন জুড়ে দেয়, ওই সময় আমার আপনার কারো ঘুম থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি নিপুণ সৃষ্টি, এমন সীমিত করে দিয়েছেন, যা দরকার কাছের থেকে যা শোনার দরকার আমি তা শুনতে পাই, আর দূরের যেটা আমার জন্য অস্বস্তিকর হতো সেটা আমি শুনতে পাই না, এই জন্য আমি আপনি ঘুমাইতে পারতেছি। ঠিক এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন। যেই ব্যক্তিটার চোখ নাই, ওই ব্যক্তিটাকে যদি জিজ্ঞেস করেন, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে চাই, তুমি তো চোখে দেখো না, তো টাকা পয়সা যদি দেই তাহলে তুমি খুশি হইবা কিনা? তোমার চোখ নাই এরপরেও খুশি হইবা কিনা? ওই মানুষটা দেখবেন বলবে, আমার চোখের দৃষ্টি যদি ফিরে আসতো তাহলে তোমার এই লাখ লাখ টাকার চেয়েও আমি বেশি খুশি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চোখ দিলেন, কান দিলেন শোনার জন্য, আমি যা প্রয়োজন শুনতে পাই। কিন্তু এই কান দিয়ে যদি আমি আপনি আবার গুনাহ করি, গান শুনি, অশ্লীল খারাপ কাজ শুনি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, যে কান দিয়া মানুষ আজকে গান শুনে, অশ্লীল কথা শুনে, ওই কানের মধ্যে কিয়ামতের দিন গরম সীসা, গলিত সীসা তাদের কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এত ভয়ঙ্কর আযাব হবে কেন কেন কেন? এইটা এই জন্য আল্লাহ তাআলা এই কান দিছেন, যদি আপনি বয়ান শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, এর জন্য আল্লাহ তাআলা সওয়াব দিবেন। পক্ষান্তরে আল্লাহর দেওয়া কান দিয়া যদি আপনি আমি গান শুনি, তাহলে আল্লাহ শাস্তি দিবেন না, এটা কখনোই কি ভাবা যায়? নাকি আবার কেউ বলবেন, আল্লাহর কথা কত বয়ানে শুনলাম, এত দয়াশীল মায়াশীল, আমাদেরকে কেন আযাব দিতে চান? এই কথার সংক্ষেপ একটা উত্তর হলো, এই রাষ্ট্রে বাংলাদেশে যে আমরা আছি, সরকার আমাদের প্রতিদিন বাজার করার টাকা কি ঘরে দেয়া যায়? কথা বলেন, ঘরে দেয়া যায়? দেয় না। আপনি যে ইনকাম করেন, 10 টাকা ইনকাম করেন, সরকার আরো 10 টাকা ঘরে দেয়া যায়, এইরকম কি হয় কিনা? হয় না। এরপরে সংবিধান আছে, নিয়ম কানুন আছে, আইন আছে। একটা আইন যদি আপনি অমান্য করেন, আপনার খাজনা ট্যাক্সের মাধ্যমে যেই সরকার পরিচালিত হয়, ওই সরকার কিন্তু আপনাকে আইনানুগ ব্যবস্থা নিবে, আপনার জরিমানা, জেল শাস্তি হবে কিনা বলেন? হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া আমার আপনার জন্য সাজাইলেন, আর এই দুনিয়ায় আমি যেইভাবে মন চাই চলবো, মন চাই জিন্দেগি চালাইবো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা নিয়ামত সম্পর্কে বললাম, 2 নম্বর আরেকটা নিয়ামত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং তার মর্যাদা এমন, কোরআনের যত মুফাসসির আছেন, যারা তাফসীর করেন, তাফসীর লেখছেন, তাদের সবার হেড হলেন এবং প্রধান হলেন, অর্থাৎ রাইসুল মুফাসসিরিন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা হাদিস, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, as-sihhatu wal faragh। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া করতে থাকবে, ওই সময় মানুষগুলা হাওমাও করে কান্নাকাটি করতে থাকবে,
ওই সময় এত ভয়ঙ্কর পরিস্থিতিতে যেই সমস্ত মানুষেরা আরশের নিচে ছায়া পাবে অবশ্যই তারা ভাগ্যবান এবং সুখে থাকবে। তো আমরা বলতেছিলাম যৌবন কালটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত হিসেবে নেওয়ার কথা বলছেন। কারণ হলো যুবক ভাইরা যারা আছে তাদের শক্তিমত্তা দেখানোর জন্য অনেক সময় বুঝাইতে থাকে, আমি এমন যুবক, আমার এত শক্তি আছে, আমার ভয়ে এলাকা কাঁপে। কিন্তু ওই যুবক যদি এই কথা জানতো যে যেই যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর সামনে নিজের মাথাটাকে নত করে সেজদা করে, ওই সেজদার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য বৃদ্ধকালে আপনি যত ইবাদত বন্দেগী করতে চান, সবচাইতে বড় সমস্যা হবে শরীরের শক্তি তখন কমে যায়, মেধা শক্তি ঢিলা হয়ে যায়, একবার মনে থাকে আর একবার মনে থাকে না, ঘুমাইছে ঠিক মতো উঠতে পারে না, বসছে ঠিক মতো উঠতে পারে না, দাঁড়ায় আছে এখন বসবে বসতে পারতেছে না। তো ইবাদত বন্দেগী করতে শক্তি লাগে কি লাগে না? তো ইবাদত করতে গেলে যেহেতু শক্তি লাগে, বৃদ্ধকালে সেই শক্তি থাকে না। সুতরাং ইবাদত করার সবচেয়ে সুযোগ হলো যৌবনকাল। আর এই যৌবনকালটাকে রাসূল বলতেছেন বৃদ্ধ হওয়ার আগেই কাজে লাগাও। কাজে লাগাইলে কি হবে? যেহেতু বুড়া বাবারা আমার সামনে অনেকেই আছেন, বলবেন আপনার ওয়াজ তো সবটাই আমাদের বিরুদ্ধে চলে গেছে। আপনাদেরকেও একটা সুসংবাদ দেই, যেই সমস্ত বুড়া বাবারা যৌবনকালে ইবাদত বন্দেগী করছে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছুতে এমন ছাড় রাখবেন। একটা তাফসিরে আমি পড়েছিলাম 60 বছর 70 বছর যখন হয়ে যায়, মানুষটা চোখে দেখতে পায় না, শরীরে শক্তি থাকে না, আর ওই মানুষটা যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সুযোগটা আল্লাহ দিতে পারেন। দুনিয়াতেও এর উদাহরণ আছে। একজন মানুষ স্কুলে টিচিং দেয়, শিক্ষকতা করে, শক্তি যতদিন আছে, যতদিন তার অবসর না হয় ততদিন লেখাপড়া করায়। এরপর যখন সে অবসরে চলে যায়, সরকার কর্তৃক তাকে অবসর ভাতা দেওয়া হয় কি হয় না? ঠিক এই রকমই যৌবন বয়সে যদি ইবাদত বন্দেগী ঠিক মতো হয়, তাহলে বৃদ্ধকালে যদি কিছু কিছু ত্রুটিও থাকে, আল্লাহ তাআলা সেই সমস্ত ত্রুটি দেখবেন না, বরং এটাকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এরপরেও আরেকটা বিষয় থেকে যায়। বলতে পারেন যে ওয়াজ করলেন, বুঝাইলেন, বৃদ্ধ তো হয়ে গেছি, আমার ইবাদত বন্দেগীর ঘাটতিগুলো আমার মনে আছে, যৌবনকাল পুরাটাই গেছে, দাড়ি রাখি নাই, ক্ষমতা ছিল, শক্তি ছিল, ইবাদত বন্দেগীও করি নাই, এখন তো বুড়া হয়ে গেছি, ওই ইবাদত করার জন্য যৌবনকালেও ফিরা যাবে না, এখন আমার অবস্থা কি হবে? তাদের উদ্দেশ্যে বলবো, এখনো আল্লাহ তাআলার কাছে মাফ চান, তওবা করেন। যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আপনার তওবার গুণে আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দিতেও পারেন। যে সূরা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সূরাতুত তাকাসুর, এর আয়াত সংখ্যা 8টি, শব্দ সংখ্যা 28টি এবং বর্ণ সংখ্যা 122টি। এর মূল বিষয়বস্তু ছিল যে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার প্রাচুর্যের লোভে, ধন সম্পদের মায়া মহব্বতে আমরা আখিরাতকে ভুলে যাই। কিন্তু আসল কথা হলো, এই দুনিয়া কামানোর জন্য আমি যতই প্রচেষ্টা চালাই, এই দুনিয়ার সব কিছু রেখেও আমাকে চলে যেতে হতে পারে। তো এটাই হলো আমাদের মূল বিষয় এবং এটার উপরেই আমাদেরকে খুব যত্নবান হওয়া দরকার। যাই হোক, যেহেতু কথা শেষ, তো এরপরে যে বিষয়টা একটু শেষ সময় বলছিলাম যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো। একটা বিষয় একটু বুঝাইতে পারলাম, সেটা হলো বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে আল্লাহ তাআলা
গনিমত করার কথা বলছেন। আরেকটা বলছিলাম অফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং যখন অবসর সময় থাকে, খুব বেশি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ওই সময়টাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে লাগানোর জন্য কথা বলছেন। এই জন্য আমরা যখন কাজকর্ম কম থাকে ওই সময় ইবাদত বন্দেগীটা একটু বেশি করব, যাতে করে যখন আমাদের কাজ বেশি বেড়ে যায় তখন যেন কিছুটা কম করলেও উভয়টা মিলে সমান সমান প্রায় হয়ে যায়। এটা এই জন্য তাফসীরের কিতাবাদি সহ অন্যান্য হাদিস আয়াত সামনে রাখলে যে জিনিসটা বোঝা যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন যথাযথভাবে পরিমাপ করা হবে। আল্লাহ তাআলা এখানে ওজন করার কথা বলছেন। কি বলছেন? ওজন করার কথা বলছেন। এই ব্যাপারে তাফসীরকারগণ বলেন যে আল্লাহ তাআলা যদি মানুষের পাপ গণনা করতেন, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে জাহান্নামে না যেয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওজন করবেন, অর্থাৎ একদিকে বদ আমলগুলা, আরেক দিকে নেক আমলগুলা। নেক আমলের পাল্লা যদি ভারী হয় সে জান্নাতি, সুবহানাল্লাহ। আর যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় সে জাহান্নামী হয়ে যাবে। এই সমস্ত আয়াত এবং অন্যান্য বিষয় সামনে রাখলে যা দেখা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতেই চান, বুঝাইতে চান, ধমক দিয়াই বুঝেন আর নরম সুরেই বুঝান। এক কথায় আল্লাহ তাআলা কোরআন হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্যই হলো যেন আল্লাহ ভোলা মানুষরা আল্লাহর পথ, সঠিক পথ পেয়ে যায়। সেই ব্যবস্থাপনা এই মাহফিলও সেই উপলক্ষেই করা। কোরআন হাদিসের কথা মানুষরা শুনবে এবং আমল করবে, এই জন্য আজকের এই আয়োজন। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছেন, এখনই বয়ান করবেন। আমি আমার আলোচনা এই পর্যন্তই রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।